ওকে, তো দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, তো তোমাদের আজকে থার্ড সেমিস্টারের যে ফার্স্ট ক্লাস সেটা শুরু হবে। ঠিক আছে, দেখো। তো ফার্স্ট আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের সিলেবাস, কী কী সাবজেক্ট রয়েছে অলরেডি ডিসকাস তোমাদের হয়েছে। তার মধ্যে দুটো সাবজেক্টে তোমরা সিলেবাস তোমাদের বিষ্ণু স্যার বলেছেন। সেটা কী কী সাবজেক্ট ছিল? আই থিঙ্ক স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস। এই দুটো থিওরি সাবজেক্ট ছাড়াও তোমাদের বাকি আরও দুটো থিওরি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং প্রসেস ওয়ান এবং থার্মাল ওয়ান। এটা ছাড়াও তোমরা দেখবে ল্যাব কিছু আছে যেটা তোমাদের কলেজ করতে হবে। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা কিন্তু ল্যাবের সাথেই সাবজেক্ট। এই ল্যাব তোমরা যে কলেজে করবে সেই ল্যাবেই কিন্তু তোমাদের এই থিওরিটা কভার হবে। এটা কিন্তু সেম সিলেবাস যেটা তোমাদের ল্যাবে করানো হবে, সেটাই কিন্তু তোমরা এখানে থিওরি রূপে দেখতে পাবে। যেরকম কি ল্যাবে অনেক সময় তোমরা দেখবে যে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখন এক্স্যাক্ট সিলেবাসটা আমার মনে নেই। বিটেকের ক্ষেত্রেও একটা সিলেবাস থাকে যে ফার্স্ট লাইন, ডাইমেনশন, দেন তোমার লেটারিং, নাম্বারিং, তারপর ডিফারেন্ট টাইপস অফ স্কেলস, এগুলো সব করতে হয়। তো ড্রয়িংয়ে যে প্র্যাকটিক্যাল হয়, ল্যাব যেটা হয়, সেখানে কি করে তোমাকে একটা ড্র করে দেখাতে হবে। আর থিওরি যেটা হয়, এটাই সাপোজ ধরো একটা তোমাকে বলেছে যে একটা লাইন, এই লাইনকে আমরা ইকুয়াল 5 ডিস্টেন্সে ভাগ করতে হবে। তুমি লাইনটার লেন্থ জানো না, বা লেন্থ এরকম হচ্ছে 9.5 সেন্টিমিটার। একে তোমরা 9.5 সেন্টিমিটারকে 7 ইকুয়াল পার্টসে ডিভাইড করতে হবে, সাপোজ বলেছে। তাহলে তুমি এটাকে যে প্রসেসে করবে, ধরো যে কোনো একটা প্রসেস আছে, তাতে করে 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 দেখালে যেখানে তোমার 7টা ভাগ হলো। এই যে করে দেখানোটা কি, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। তো তোমাকে প্র্যাকটিক্যাল কপিতে কিন্তু কোথাও লিখতে হবে না দ্য স্টেপস, কিন্তু সেই যে জিনিসটা করলে সেটা যে কি স্টেপ ফলো করলে, এই সেম কোশ্চেন যদি আসে থিওরি পেপারে, এই ওই জন্য এই দুটোকে একই পেপার বলা হয়, সেম পেপার। এই পেপারে যদি যখন ওই জিনিসটা বলবে, তখন তখন তোমার কি করতে হবে, ওই স্টেপটা এখানে লিখতে হবে। তাহলে তুমি যদি প্র্যাকটিক্যালে করতে পারো জিনিসটা, তাহলে সেটা তুমি অলরেডি জানো এবং তোমার নলেজের মধ্যে আছে মানে, তার মানে কি হলো, তুমি ওটা লিখতে পারবে। তার মানে এই সাবজেক্টটার জন্য কি তোমার প্র্যাকটিক্যালটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু কোনো থিওরি আলাদা করে হয় না, এটা প্র্যাকটিক্যাল যেটা স্যার করাবেন তোমাদের কলেজে, সেই প্র্যাকটিক্যালটা খুব ভালো করে ক্লাস করবে, কেউ অ্যাবসেন্ট করবে না। ওখান থেকেই কিন্তু তোমার যদি কনসেপ্ট ঠিক থাকে, তুমি এই থিওরিটাও, তার প্রত্যেকটা ড্রয়িংয়ের ব্যাক এন্ড যেটা বলে, যে ড্রয়িংয়ের পিছনে তোমার যা নলেজটা দরকার, যে নলেজটা থাকলে ড্রয়িংটা করতে পারবে, সেটাই তোমাদের লিখতে হয়। বোঝা গেছে আমি কি বলতে চাইছি? বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, তো ফার্স্ট আমি থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান তার সিলেবাসটা ডিসকাস করছি, দেন ম্যানুফ্যাকচারিং ওয়ানটাও কিছুটা বলে দেবো, তারপর ক্লাস স্টার্ট করবো। বিকজ এই দুটো পেপার আমি করাবো তোমাদের। তো থার্মাল ইঞ্জিনিয়ারিং ওয়ান, দেখো, আমরা ডাইরেক্ট থার্মাল পার্টটায় চলে আসবো। তোমাদের এখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং, এটার পর থার্মাল আছে। ওকে, দেখো। আচ্ছা, তোমরা তো লাস্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো, সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার, তাহলে এই এক্সামিনেশন যে স্কেডিউল বা স্কিম অলরেডি জানো। এক্সটার্নাল এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়। এটা এক্সটার্নাল মানে ফাইনাল সেমিস্টার এক্সামিনেশন, ইন্টারনাল মানে যে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, তার অ্যাটেন্ডেন্স, কুইজ, এটা তো কলেজের নিজস্ব হাতে থাকে। এটা হচ্ছে এক্সটার্নাল, যে তোমরা লাস্ট সেমিস্টার এক্সামিনেশন দাও, তার উপর মার্কস হয়। তো এটা অ্যাজ ইউজুয়াল এখনো অবধি সেমই আছে, কোনো চেঞ্জেস হয়নি। তো আমাদের এখানে জানতে কি হবে, জানতে হবে আমরা এখান থেকে কি শিখবো, কি কি সিলেবাসে আমাদের রয়েছে।
তাহলে বিভিন্ন চ্যাপ্টার বা ইউনিটে ডিভাইড করা থাকে। ফার্স্ট ইউনিট তোমাদের কি বলেছে, ফান্ডামেন্টালস অ্যান্ড দ্য লজ অফ থার্মোডাইনামিক্স। তাহলে এই সাবজেক্টটাকে আমরা থার্মাল ওয়ান বা থার্মালের ফার্স্ট পেপার, ওই জন্য ওয়ান বলেছে। এরপর তোমরা ফোর্থ সেমিস্টারে গিয়ে থার্মাল টু পড়বে, থার্মালের সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপারে বেসিক আইডিয়া হচ্ছে থার্মোডাইনামিক্সের ওপর থাকবে। এটাই হচ্ছে আমাদের কিন্তু সাবজেক্ট, থার্মোডাইনামিক্স, থার্মাল ওয়ান মানে। ঠিক আছে, তো ইউনিট ওয়ানে দেখো আমরা কি দেখতে চলেছি, ফান্ডামেন্টাল এবং বেসিক আইডিয়া এই সাবজেক্টটা সম্বন্ধে। এই সাবজেক্টটা পড়তে গেলে আমাদের কি কি টার্মিনোলজি জানতে হবে, কি কি আমাদের টপিক সাব টপিক জানতে হবে পুরো সাবজেক্টটা পড়ার জন্য, সেটা আমাদের কোথায় পড়ানো হচ্ছে, ফার্স্ট চ্যাপ্টারে। দেখো কি বলছে, বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। এবার থার্মোডাইনামিক্স পড়তে গেলে আমাদের কিছু জিনিস জানতে হয়। কীরকম, যেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিংস। আমি প্রত্যেকটা যখন পড়াবো এটা প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করব, ওটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি জাস্ট একটা ব্রিফ সিলেবাসের ধারণা দিচ্ছি এখন। দেন ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সিস্টেম, মানে কত রকম হয় থার্মোডাইনামিক সিস্টেম, ওপেন হবে, ক্লোজড হবে, আইসোলেটেড হবে, এই তিনটে ক্যাটাগরি। দেন থার্মোডাইনামিক প্রপার্টি, প্রপার্টি ক্যাটাগরি হয় ইন্ট্রিনজিক এবং এক্সট্রিনজিক। মানে কিছু কিছু প্রপার্টি থাকবে যেগুলো মাস এবং ভলিউম মানে সাইজ এবং মাস অফ দ্য সিস্টেমের উপর ডিপেন্ড করবে। কিছু কিছু প্রপার্টি থাকবে যেটা মাস এবং ভলিউম অফ দ্য সিস্টেমের উপর ডিপেন্ড করবে না। ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অ্যান্ড ভলিউমকে ইন্টেনসিভ প্রপার্টি বলে। হ্যাঁ, ডিপেন্ডেন্ট অফ মাস অ্যান্ড সাইজ অফ দ্য সিস্টেম হলে তাকে কি বলছি আমরা, এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, এরকমভাবে তোমার এক থার্মোডাইনামিক স্টেট অফ এ থার্মোডাইনামিক সিস্টেম হয়। প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করব, এখন যদি বলি তোমরা বুঝতে পারবে না, ওই জন্য আমি এখন ডেপথে বলছি না, জাস্ট নামগুলো বলে বেরিয়ে যাচ্ছি। দেন তোমাদের পড়তে হবে কি, একটা থার্মোডাইনামিক স্টেট থেকে অন্য একটা থার্মোডাইনামিক স্টেট। আচ্ছা, যারা তোমরা ক্লাস 12 পড়ে ডিপ্লোমা করছো তাদের ক্ষেত্রে কিছুটা ইজি হবে বিষয়টা পড়া, কারণ এই শুরুর জিনিসগুলো তাদের ক্লাস 12-এর সিলেবাসে মনে হয় ছিল কিছুটা পার্ট। কেউ আছো যে ক্লাস 11-12 পাস করে পর ডিপ্লোমা করছো তোমাদের মধ্যে? স্যার আমি আছি স্যার। তাহলে দেখবে তোমরা কিন্তু থার্মোডাইনামিক্স ফার্স্ট ল, সেকেন্ড ল এবং বাউন্ডারি, সারাউন্ডিং, সিস্টেম, এগুলো কিন্তু তোমার ছিল। যদি মনে করতে পারো তাহলে দেখবে এগুলো তুমি পড়েছো ফিজিক্সের মধ্যে। স্যার আমি তো মাধ্যমিক দিয়ে, মাধ্যমিকে ছিল না। মাধ্যমিকে থাকবেন না তো, উচ্চ মাধ্যমিক যদি কেউ পড়েছো তাদের থাকবে, মাধ্যমিকে ছিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা থাকুক বা নাই থাকুক পুরোটাই আমি পড়াবো, তোমাদের পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দেন নেক্সট হচ্ছে দেখো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের মধ্যে অনেক কিছু পার্ট থাকে, যেমন কি একটা সিস্টেমকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম হতে গেলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই করতে হয়, মেকানিক্যাল, থার্মাল এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এই সিস্টেমকে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম হতে হবে, থার্মাল ইকুইলিব্রিয়াম হতে হবে, কেমিক্যাল হতে হবে, এই তিনটে যদি হয় একসাথে তবেই সেই পুরোটাকে আমরা কি বলবো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে রয়েছে। দেন এনটিপির কনসেপ্ট কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার যেটাকে বলা হয়, এর কনসেপ্ট কি বলবো, প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি, ইন্টারনাল এনার্জি, এগুলো কি হয়, দুটো টাইপের ক্যাটাগরি, ট্রানজিয়েন্ট এনার্জি যেমন হিট অ্যান্ড ওয়ার্ক জানা দরকার, ইম্পর্টেন্ট এখানে, পয়েন্ট ফাংশন, পাথ ফাংশন, ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, ফ্লো ওয়ার্ক,
এই বিভিন্ন রকম জিনিস এখানে পড়বো। তারপর তোমরা এখান থেকে প্রপার্টি হয়ে গেল, কনসেপ্ট অ্যান্ড ইউনিট অফ পাওয়ার, এনথ্যালপি। এবার হিট পড়বো, ওয়ার্ক পড়বো। হিট এবং ওয়ার্ক দুটোই হচ্ছে এনার্জির পার্ট। এনার্জিকে আমরা এখানে দুভাগে ভাগ করবো, একটা হিট এনার্জি, একটা ওয়ার্ক এনার্জি, আমাদের এই থার্মোডাইনামিক সাবজেক্টে। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা ল স্টার্ট করবো। জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এবং তার কিছু সিম্পল নিউমেরিক্যাল। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা কি পড়বো? প্রপার্টিজ অফ পারফেক্ট গ্যাস। পারফেক্ট গ্যাস যে থাকে তার কিছু প্রপার্টি আমাদের জানতে হবে, এবং আইডিয়াল গ্যাস এবং পারফেক্ট গ্যাস এই দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে হবে। রিয়েল গ্যাস কি জিনিস বুঝতে হবে। তো এটা গ্যাসের বিভিন্ন রকম প্রপার্টি। তারপর হচ্ছে যে আমরা কিছু ডায়াগ্রাম দেখব, পিভি ডায়াগ্রাম, প্রেশার ভলিউম ডায়াগ্রাম এবং টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, প্লট, যেখানে বিভিন্ন প্রসেসের পিভি ডায়াগ্রাম কেমন হয়, টিএস ডায়াগ্রাম কেমন হয়, সেটা আমাদের দেখতে হবে। যেমন কি কি প্রসেস হতে পারে: কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপর তোমাদের পলিট্রপিক প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এরকম বিভিন্ন প্রসেস হতে পারে। এটা হয়ে গেলে নেক্সট হচ্ছে প্রপার্টিজ অফ স্টিম। এতক্ষণ ছিল গ্যাস, গ্যাস থেকে হলো স্টিম। তো স্টিমের প্রপার্টি কি কি? স্যাচুরেশন পয়েন্ট, স্যাচুরেশন টেম্পারেচার, স্যাচুরেশন প্রেশার, স্যাচুরেটেড লিকুইড, আনস্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড স্টিম, দেন ড্রাই স্যাচুরেটেড স্টিম, এর থেকে আসে ক্রিটিক্যাল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, দেন ড্রাইনেস ফ্র্যাকশন। এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেটা আমরা কোথায় পড়বো? প্রপার্টিজ অফ স্টিম এই চ্যাপ্টারে পড়বো। তারপর এর থেকে কি আসবে? স্টিম টেবিল। স্টিম টেবিল খুব ইম্পর্টেন্ট একটা টেবিল থার্মোডাইনামিক্সে। সেই স্টিম টেবিলকে রিড করা, কি করে রিড করতে হয় সেটা আমি শেখাবো। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। খুব একটা ইম্পর্টেন্ট টপিক স্টিম টেবিল। স্টিম টেবিল থেকে ডেটা কি করে কালেক্ট করতে হয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাও কিন্তু আমাদের নিজেদের করতে পারতে হবে। তো এটাও আমি তোমাদের এখানে শেখাবো। ঠিক আছে, দেন 4 নম্বর চ্যাপ্টার, ইউনিট লাস্ট যেটা, সেটা হচ্ছে বয়লার। এই যে স্টিম দেখলে, তাহলে স্টিম কোথায় জেনারেট হয়? বয়লারের মধ্যে। তো বয়লার কি জিনিস? বয়লারের ক্লাসিফিকেশন মানে কতগুলো টাইপের বয়লার হয় এটা আমাদের জানতে হবে। দেন তার একটা মেজর পার্ট হয় ফায়ার টিউব এবং ওয়াটার টিউব, এই টাইপ অফ বয়লারের মধ্যে পড়ে। তো ফায়ার টিউব কাকে বলে, ওয়াটার টিউব কাকে বলে, এক্সাম্পল কি কি, তার মধ্যে কিছু কিছু বয়লারের আমাদের কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল জানতে হবে। যেমন তোমার সিলেবাসে রয়েছে কোচরান বয়লার, ল্যাঙ্কাশায়ার বয়লার, ব্যাবকক অ্যান্ড উইলকক্স বয়লার। দেন তোমাদের আছে ডেফিনেশন অফ বয়লার মাউন্টিং অ্যান্ড অ্যাক্সেসরিজ। বয়লারের সেফটি জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, আবার বয়লারের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। এগুলোকেই বলে কি? মাউন্টিংস অ্যান্ড অ্যাক্সেসরিজ। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা ওভারঅল টোটাল সিলেবাস অফ দ্য থার্ড সেমিস্টার থার্মাল 1 পেপার। কারো কোনো ডাউট আছে? কোনো পার্ট বুঝতে পারোনি বা কোনো কিছু ডাউট এই সিলেবাস রিলেটেড, তাহলে বলো।
এনি ডাউট রিগার্ডিং দ্য সিলেবাস? কারোর কোনো ডাউট নেই? ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে আশা করছি এটা নিয়ে কোনো তোমাদের ডাউট নেই। এরকমই তোমাদের থার্মালের মতোই রয়েছে সিলেবাস। আচ্ছা, এখানে তোমাদের যদি বলো বই কি ফলো করবে, দেখো এখানে দেওয়া আছে তোমাদের এই দুটো বই কিন্তু খুব ভালো বই। আমি তিনটে বই তোমাদের রিকমেন্ড করতে পারি, যে কোনো একটা ফলো করতে পারো। এই যে এই দুটো অলরেডি দেওয়া আছে, আর এস কুর্মি, ডি এস কুমার, এই দুটো ছাড়া আরেকটা হয় পি কে নাগ, মানে অথার নেম। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা বই ফলো করতে পারো, তিনটে বইই ভালো। যদি কারোর নামটা লিখে নেওয়ার থাকে লিখে নাও। ঠিক আছে, এই তিনটে বই তোমরা ফলো করবে। এই তিনটের মধ্যে যে বইটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে, লাইব্রেরিতে হোক যেখানে হোক, সেটাই ফলো করবে। ক্লিয়ার? আমি কিন্তু এবার তোমাদের ম্যানুফ্যাকচারিং ওয়ানের কিছুটা সিলেবাস ডিসকাস করে দিচ্ছি। স্যার বইটার নাম আরেকটু বলবেন স্যার? বইটার অথারের নামটা আমি দিয়ে দিলাম। অথারের নাম হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, পি কে নাগ। মোস্ট প্রবাবলি বইটার নাম ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। বাকি এই পিডিএফটা তোমাদের গ্রুপেই আছে। এই পিডিএফে দেখবে সিরিয়াল নাম্বার 1 এবং সিরিয়াল নাম্বার 2, একটা আছে ডিএস কুমার অথার, আরেকটা অথার মনে হয় আর এস কুর্মি। এই তিনটে বই হচ্ছে খুব ভালো বই, যে কোনো বই এই তিনটের মধ্যে পড়তে পারো, তোমাদের জন্য খুব সহজ ভাষায় কিন্তু বইগুলো লেখা, কোনো ডিফিকাল্ট ইংলিশ নেই। তো এই তিনটে মোটামুটি বাকি অন্যান্য বইয়ের রেসপেক্টে অনেক ইজিভাবে লেখা, তো এটা তোমরা ফলো করতে পারো। স্যার বলছিলাম কি এগুলোর কি পিডিএফ পাওয়া যাবে? পিডিএফ এখন এই মুহূর্তে পিকে নাগটা হয়তো আমার কাছে পিডিএফ আছে মনে হয়, আমাকে একটু চেক করতে হবে, থাকলে আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ডিএস কুমার এবং আর এস হ্যাঁ। কুর্মির পিডিএফ আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা। এবার স্যার তোমরা, যেসব পিডিএফ গুলো আছে খাস আমি একটু গ্রুপে দিয়ে দিলেই ভালো হতো। হ্যাঁ তোমরা অ্যাডমিশন নাও, তোমাদের গ্রুপে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এখন তো আচ্ছা অ্যাডমিশন কমপ্লিট হয়নি, সবাই নতুন জয়েন করলে তারা পরে পেতে অসুবিধা হয় বলে এখনো কিছু দিচ্ছি না মেটেরিয়াল। মেটেরিয়াল আচ্ছা আচ্ছা স্যার, 1 উইক ঠিক আছে। এক ক্লাস হয়ে গেলে তারপর সব মেটেরিয়াল শেয়ার করবো। হুম হুম স্যার। ঠিক আছে, দেখো এবার এই সিলেবাসটা দেখো, এটা একটু শর্টেই বলছি আমি, বিকজ আজকে আমি কয়েকটা টপিক পড়াবো। তো দেখো, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1, জাস্ট আমি হেডিংগুলো আলোচনা করে দিচ্ছি। এটা যেদিন ম্যানুফ্যাকচারিং স্টার্ট করবো সেদিন আমি একটু একটু বলে দেবো। ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস, মেটাল ফর্মিং প্রসেস, মানে ম্যানুফ্যাকচারিং কী জিনিস, যেদিন আমি তোমাদের ম্যানুফ্যাকচারিং স্টার্ট করবো নেক্সট ক্লাস, মোস্ট প্রবলি কালকেই হয়তো পড়াবো, তো সেদিন আমি তোমাদের আলোচনা করব। আজকে আমি এটা নিয়ে এখন কিছু বলছি না, জাস্ট টপিকগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মেটাল ফর্মিং প্রসেস, ফর্মিং কী হয় কাল বলবো। ফর্মিংয়ের অনেক ভাগ আছে। দেন হচ্ছে যে মেশিনিং প্রসেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মেশিনিং কোথায় মেজরলি আমরা করি? লেদে, সে লেদ মেশিন টুল, সেটা নিয়ে আলোচনা, তার কিছু প্রসেস, তার কিছু কম্পোনেন্ট, সমস্ত কিছু দেওয়া আছে, এখানে পড়তে হবে। দেন কাস্টিং প্রসেস, জয়নিং প্রসেস। তো এই ছটা চ্যাপ্টার তোমাদের রয়েছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আজকে সেভাবে কিছু বলছি না, এটা নিয়ে আমি কালকে তোমাদের ডিসকাস করব যখন ম্যানুফ্যাকচারিং ক্লাস করাবো। তো আজকে তোমরা সরাসরি আমাদের ফার্স্ট যে টপিক সেখানে চলে আসছি। ঠিক আছে, দেখো তোমরা সবাই একটা খাতা নোটবুক ফলো করবে। আমি যখন ক্লাস করাবো নোটবুকটার থেকে যে জিনিসগুলো আমি লেখাচ্ছি অ্যাজ এ নোট, এটা কিন্তু তোমরা কন্টিনিউ লিখতে থাকবে। ঠিক আছে, তোমাদের থার্মোডাইনামিক্স সাবজেক্টের নাম কি? থার্মোডাইনামিক্স।
বা এই চ্যাপ্টারটা তোমাদের কি বলেছে, সিলেবাসে কি আছে, থার্মাল ওয়ান, থার্মাল ওয়ান। তো এখানে আমরা কি জিনিস নিয়ে আলোচনা করছি, দেখো সিলেবাসের শুরুতে আমরা কয়েকটা জিনিস দেখলাম, ফান্ডামেন্টাল অফ থার্মোডাইনামিক্স। তো থার্মোডাইনামিক্সের আমাদের কিছু বেসিক টার্মিনোলজি রয়েছে, বেসিক টার্মস, যেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা কি দেখলাম, সিস্টেম, সারাউন্ডিংস, বাউন্ডারি, ওখানে লেখা ছিল, যদি মনে মনে আসে তাহলে দেখো, তাহলে মনে করতে পারবে। তোমাদের এতে দেওয়া ছিল, সিলেবাস যেটা রয়েছে তাতে কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন কি সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স, বাউন্ডারি, এই চারটে জিনিস কিন্তু আমাদের জানতেই হবে ভালো করে, তা না হলে কিন্তু আমরা এই সাবজেক্টটা কিছু বুঝতে পারবো না। কি জিনিস দেখো, ফার্স্ট আসছি সিস্টেম। আচ্ছা, সিস্টেম কাকে বলবো? ধরো থার্মোডাইনামিক্সে আমরা কি নিয়ে ডিল করছি, তোমাদের কোনো আইডিয়া আছে? মানে কোনো কিছু বুঝতে পেরেছো সিলেবাসটা দেখে, বা যে আমরা এই সাবজেক্টটার মধ্যে কি জিনিস নিয়ে ডিল করব, মানে কি জিনিস নিয়ে আলোচনা করব, বা কোন জিনিসটা শিখতে চাই, কোনো আইডিয়া পেয়েছো? স্যার মেকানিক্সের বেসিক কনসেপ্ট সম্ভবত নাকি? মেকানিক্স কেন হবে? মেকানিক্স না, থার্মাল তো এটা। মানে এখানে কি হবে, থার্মাল এনার্জি, টেম্পারেচার, এসব নিয়ে আলোচনা হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এর আগে একটা অন্য জিনিস বলি, থার্মোডাইনামিক্সে তাহলে আমরা, যে তোমার সিলেবাসটা যদি ভালো করে দেখো, আমি এখানে আরেকবার আসছি, সিলেবাসটা যদি ভালো করে দেখো তাহলে এখানে পাবে, জাস্ট এটা আমাদের বোঝার জন্য বলছি, ভালো করে খেয়াল করো, যে বেসিক কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক সিস্টেম, বাউন্ডারি, সারাউন্ডিংস, ক্লাসিফিকেশন হলো। তো থার্মো, থার্মাল মানে কি আসছে, থার্মাল এনার্জি, এনার্জির যে পার্ট ইন দ্য ফর্ম অফ থার্মাল, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে জানতেই হবে। তাহলে আমি ওই পার্টটাতে আগে বলি তোমাদের, তারপর এটা আসছে। থার্মালের তার মানে কি, দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, আমরা কি পেলাম, থার্মাল এনার্জি আর টেম্পারেচার, তাই তো। এই থার্মাল এনার্জিকে আমরা থার্মোডাইনামিক্সে মোটামুটি দুটো ব্রড ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। একটা হয় কি হিট এনার্জি, আর একটা হয় কি ওয়ার্ক এনার্জি। তাহলে একটা হলো হিট এনার্জি, একটা হলো ওয়ার্ক এনার্জি। তাহলে আমাদের থার্মোডাইনামিক্সের বেসিক টার্গেট কি? তুমি আমাকে একটা কথা বলো, হিট এনার্জির কোনো এক্সাম্পল কেউ বলতে পারবে, যে কোন একটা এক্সাম্পল অফ হিট এনার্জি? একটু ভাবো, হিট এনার্জির কোনো এক্সাম্পল একটু ভাবো।
স্যার ওই যে কয়লা ইঞ্জিন ট্রেন যেটা চলতো সেটা তো হিট এনার্জিতেই হতো। একদম ঠিক বলেছো। শুধু কয়লা ইঞ্জিন ট্রেন নয়, আমি যদি একটা যে কোনো ফুয়েলকে বার্ন করি তার থেকে একটা হিট হিট রিলিজ হবে, সেটাই আমার হিট এনার্জি। সেটাকে কাজে লাগিয়ে আমি স্টিম ইঞ্জিন চালাচ্ছি, সেটা একটা অন্য জিনিস, সেটাও হিট এনার্জি, তার একটা অ্যাপ্লিকেশন। কিন্তু হিট এনার্জি মানে কি, যে কোনো জায়গায় যে যদি হিট প্রডিউস হয় তাহলে তার থেকে একটা এনার্জি রিলিজ হবে। তো ওটা একটা এক্সাম্পল হিট এনার্জি। তাহলে আরও এক্সাম্পল কী হতে পারে, হিটিং, কোনো জিনিসকে গরম করা। সিমিলারলি সেকেন্ড টাইপ যেটা ওয়ার্ক এনার্জি, তার একটা এক্সাম্পল বলো। একটু ভাবো যে কাজটা কি হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে। মেকানিক্যাল ওয়ার্ক মানে কি, তোমরা কিন্তু ওয়ার্ক এনার্জি এগুলো কিন্তু তোমরা মাধ্যমিকেও পড়েছো ফিজিক্যাল সায়েন্সে। মেকানিক্যাল ওয়ার্ক মানে কি, ধরো একটা বডি, তোমার বাড়িতে একটা টেবিল ছিল একটা পজিশনে, সেটাকে তুমি ধাক্কা মেরে সরিয়ে এটা অন্য জায়গায় নিয়ে গেলে, ওটার উপর কি করা হলো, ওয়ার্ক ডান। যেহেতু বডিটাকে শিফট করানো হলো, টেবিলটাকে শিফট করানো হলো, পজিশন চেঞ্জ করা হলো, সেই জন্য ওটাকে কি বলছি আমরা, এই টাইপের ওয়ার্ককে বলে মেকানিক্যাল ওয়ার্ক। বা নিচ থেকে ওপরে লিফট করা, তোলা, এটাও মেকানিক্যাল ওয়ার্ক। ইলেকট্রিক্যাল ওয়ার্ক কি, এই যে তোমার বাড়িতে ফ্যান চলছে, লাইট জ্বলছে, এগুলো ইলেকট্রিসিটির জন্য। তবে ইলেকট্রিসিটিটা কি ক্যাটাগরি পড়ছে, ইলেকট্রিক্যাল ওয়ার্কের মধ্যে পড়ছে। এবার তুমি আমাকে বলো যে হিট করে হিট এনার্জি নাকি ইলেকট্রিক্যাল ওয়ার্ক, মেকানিক্যাল ওয়ার্ক। মেকানিক্যাল ওয়ার্ক তো তোমার নট অনলি আমি একটা বডিকে পুশ করছি, আমার যে শ্যাফট অফ এ টারবাইন যেটা রোটেট করে আমার মেকানিক্যাল ওয়ার্ক প্রডিউস করছে, যে ওয়ার্কটাকে জেনারেটরে কানেক্ট করে আমি ইলেকট্রিক্যাল ওয়ার্ককে কনভার্ট করে ইলেকট্রিসিটি প্রডিউস করছি, সেখানেও মেকানিক্যাল ওয়ার্ক রয়েছে। তাহলে তুমি আমাকে বলো যে ওয়ার্কটা বেশি পাওয়ারফুল নাকি হিটটা বেশি পাওয়ারফুল, মানে লেভেলের দিক থেকে দেখতে গেলে, বা কোনটাকে হায়ার ফর্ম অফ এনার্জি বলা যেতে পারে। কোনো আইডিয়া পাচ্ছ, বলো। একটু ভালো করে ভেবে দেখো, আমি দুটোরই তোমাকে এক্সাম্পল দিলাম, তাহলে দুটোর মধ্যে কোনটা তোমার হায়ার গ্রেড এনার্জি বলে মনে হচ্ছে, কোনটা তোমার লোয়ার গ্রেড এনার্জি বলে মনে হচ্ছে। বলো, চেষ্টা করো, কোনো ভয় পাওয়ার কিছু নেই, না চেষ্টা করলে শিখতে পারবে না। তোমাকে আমি এক্সাম্পল দিলাম, কোনটা হতে পারে বলো সুব্রত। স্যার ঠিক বুঝতে পারছি না, ধরুন হিট যত প্রডিউস হবে মেকানিক্যাল এনার্জিও তার সাথে বাড়বে, সেইভাবে বুঝতে পারছি না কোনটা কি হবে আর কি। ধরো তোমাকে ইলেকট্রিসিটি দরকার পড়ছে, তুমি হিট থেকে কি ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে, পারবে না, তাকে দিয়ে না কাজ স্যার, করিয়ে অন্য ওয়ার্কে কনভার্ট করতে হবে। এবার তোমার হিট
হিটিং করে কিন্তু খুব খুব লিমিটেডলি কিছু কাজ করতে পারবে, কিন্তু হিট এনার্জিকে ইউজ করে সেটাকে অন্য ফর্মে চেঞ্জ করে আমরা হায়ার ওয়ার্ক প্রডিউস করতে পারি। কিন্তু হিট সরাসরিভাবে আমাদেরকে কোনো হায়ার লেভেলের কাজ দিতে পারে না, হিটিং করা ছাড়া কিন্তু সেভাবে কোনো ডিফারেন্ট টাইপস অফ এনার্জি বা ওয়ার্ক দিতে পারে না, বা কোনো ডিফারেন্ট কাজ কিন্তু সেভাবে করতে পারে না। ওই জন্য আমরা হিটকে কি ক্যাটাগরি অফ বলি? হিটকে বলা হয় লোয়ার গ্রেড এনার্জি। কি বলা হয়? লোয়ার গ্রেড এনার্জি। অন্যদিকে ওয়ার্ককে বলা হয় হায়ার গ্রেড এনার্জি। এই লোয়ার গ্রেড এনার্জিকে হায়ার গ্রেড এনার্জিতে কিন্তু আমরা কনভার্ট করছি, কনভার্ট করেই হিট থেকে কনভার্ট করেই তো আমরা বিভিন্ন রকম ইলেকট্রিসিটি হোক বা মেকানিক্যাল ওয়ার্ক হোক এটা পাচ্ছি। তো সেই জন্য এই যে কনভার্সনটা, এটাই হচ্ছে যে মেন এম অর মোটিভ অফ থার্মোডাইনামিক্স। মানে আমরা কিভাবে একটা লোয়ার গ্রেড এনার্জিকে হায়ার গ্রেড এনার্জিতে কনভার্ট করে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ রিকোয়ারমেন্ট ফুলফিল করছি, এটাই কিন্তু থার্মোডাইনামিক্সের মেন এম। বোঝা গেছে? এরপর টেম্পারেচার। টেম্পারেচার কি জিনিস? যখন কোনো একটা বডিকে আমি হিট করছি বা হিট এনার্জি প্রোভাইড করছি, তাতে সেই বডিটার কি হবে? টেম্পারেচার বাড়বে। সেই টেম্পারেচারকে মেজার করার জন্য আমরা কি ডিভাইস ইউজ করি? থার্মোমিটার মোস্টলি। থার্মোমিটার যখন ইউজ করব, তাহলে থার্মোমিটারের যে কনসেপ্ট সেটাও কিন্তু আমাদের জানতে হবে। ওটাকে কি বলা হয়? কনসেপ্ট অফ টেম্পারেচার মেজারমেন্ট। টেম্পারেচার মেজারমেন্ট। এখানে কি থাকে? সাপোজ দেখো, আমি দেখাচ্ছি একটা জাস্ট, তোমার বাল্ব, এটা একটা থার্মোমিটার। জাস্ট একটা ড্রয়িং দেখালাম তোমাদের বেসিক। এর ভিতরে এর বাল্বটা আছে। ঠিক আছে? তো এটা হচ্ছে বাল্ব, এই পার্টটা, এটাকে বলছি এ। যে ভিতরে মার্কারিটা রয়েছে এটা বি। ধরো তোমার আমি টেম্পারেচার মাপবো কোনো একটা হিউম্যান বডি, সি। তাহলে এখানে কি কনসেপ্ট কাজে লাগানো হচ্ছে? হিউম্যান বডি ফার্স্টে বাল্বটার না নিজের হিউম্যান বডির কন্ট্যাক্টে আসছে। কার টেম্পারেচার মেজার করবো আমরা? হিউম্যান বডির। তাহলে এ ফার্স্ট কার সাথে কন্ট্যাক্টে আসছে? সি এর সাথে। কন্ট্যাক্টে এলে কিছুক্ষণ পর থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য টি এর যা টেম্পারেচার সেটা কি হবে? এ পেয়ে যাবে ডিউ টু থার্মাল ইকুইলিব্রিয়াম।
এর সি এর টেম্পারেচারটা পেলো, হিউম্যান বডির টেম্পারেচার এখানটা গরম হলো, বাল্ব এ কী করবে, এ আবার বি এর সাথে ডাইরেক্টলি কানেক্ট আছে, এ তাহলে কি করছে, বি কে সে টেম্পারেচারটা প্রোভাইড করবে, এক্স্যাক্টলি সেম টেম্পারেচার তার শো করবে কত, ওই টেম্পারেচার এখানে মার্কারি লেভেলে শো করবে যে স্কেল আছে তার উপর। তাহলে সি এর কাছে যে টেম্পারেচারটা ছিল সেটা এ এর থ্রু দিয়ে বিতে এলো, তার মানে এখন টেম্পারেচার অফ বি ইজ ইকুয়াল টু টেম্পারেচার অফ সি। এইভাবেই আমি সি মানে হিউম্যান বডির টেম্পারেচার একটা বাল্বের থ্রু দিয়ে আমি যে পারদের বা যে আমার মার্কারির লেভেল রয়েছে সেই স্কেল অবধিতে কিন্তু মার্কারির লেভেলের থ্রু দিয়ে যে স্কেল ড্র করা আছে সেই স্কেলে আমরা মেজার করতে পারবো। এটাই কি হয়, টেম্পারেচার মেজারমেন্টের কনসেপ্ট। এই যে ল এর উপর বেস করে এই কনসেপ্টটা কাজ করে সেটাকে কি কোন ল বলা হয়, জিরো ল অফ থার্মোডাইনামিক্স। বুঝতে পেরেছো এটা? দেখো ভালো করে বলো। হ্যাঁ স্যার। সি তার টেম্পারেচার এ কে দিল, কিছুক্ষণ তারা একই সাথে কন্ট্যাক্টে থাকার ফলে সেম টেম্পারেচার অবজার্ভ করবে। এর থেকে সিমিলারলি সেম কন্ট্যাক্টে থাকার জন্য বি মার্কারির উপরও সেটা সেম টেম্পারেচার রিফ্লেক্ট করবে। সেই টেম্পারেচার যেটা সিতে ছিল, তার মানে কি এখন এ এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার জন্য এবং এ এবং বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার জন্য বি এবং সি একে অপরের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম হয়ে যাবে। এটাই হচ্ছে কনক্লুশন অফ দিস স্টেটমেন্ট। বলো, কোনো ডাউট থাকলে বলো। আশা করছি কোনো ডাউট থাকবে না। আছে কি কারোর ডাউট? নেই? তাহলে এর থেকে যে তিনটে জিনিস আমি বললাম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সিস্টেম, সারাউন্ডিংস এবং বাউন্ডারি। তাহলে সিস্টেম মানে কি, সাপোজ ধরো তোমার কাছে একটা এরকম বিকার রয়েছে, এর মধ্যে এই লেভেল অবধি তোমার কাছে জল রয়েছে, ঠিক আছে, ওয়াটার। তুমি এই জলটার একটা থার্মোমিটার এখানে ভেতরে ডুবিয়ে এর টেম্পারেচার মেজার করবে। তো তার মানে কার মেজার করছো, জলটার। তাহলে যখনই মেজার করবে তাহলে এটা হচ্ছে তার কি, যে জায়গাটার মধ্যে রয়েছে। তাহলে এইটা তখন আমার হয়ে গেল কি, দিস ইজ মাই সিস্টেম। তাহলে যে জিনিসটার উপর আমার থার্মোডাইনামিক স্টাডি করা হয় তাকে আমরা কি বলি, সিস্টেম। ধরো এটার বাইরে আর কিচ্ছু নেই, এটাই পুরো পৃথিবী, এটা সিস্টেম। তাহলে এটা যখনই সিস্টেম হলো, এই ওয়াটারটা ওয়াটারটা যখনই সিস্টেম হলো, ওয়াটারটা বাদ দিয়ে
এই যে বাকি যে এরিয়াটা রয়েছে, এটা যে বাকি পার্টটা রয়েছে, এটাকে কি বলে? সারাউন্ডিংস। আর আমি এই লাল কালার দিয়ে যে পার্টটা দেখিয়েছি, এটা হচ্ছে, এই যে লাল কালারের যে পার্টটা দেখিয়েছি, এটাকে বলে বাউন্ডারি। তাহলে সিস্টেম প্লাস সারাউন্ডিংস, এটাকে আমরা কি বলছি? ইউনিভার্স। থার্মোডাইনামিক্সের ভাষায় এটাকে বলা হয় ইউনিভার্স। তাহলে আমাদের কাছে কি কি থাকতে পারে? যে তিনটে জিনিস, সিস্টেম, সারাউন্ডিংস, ইউনিভার্স, এবং সিস্টেম আর সারাউন্ডিংসকে যে সেপারেট করে, আমার এখানে সিস্টেম কোনটা? শুধু এই পার্টটা হচ্ছে আমার সিস্টেম। তাহলে এই গ্রিন বক্স থেকে ওইটুকু বাদ দিলে বাকি সমস্তটা কি জিনিস? সারাউন্ডিংস। তাহলে দ্য ইমাজিনারি লাইন which separates the system from the surroundings is known as boundary. Anything other than the system is known as surroundings. System and surroundings together combined is known as universe. বলো, এবার ক্লিয়ার হয়েছে এই তিনটে কনসেপ্ট, সিস্টেম, সারাউন্ডিংস এর কনসেপ্ট? বলো। হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার একবার হয়ে গেছে বলুন, এটা। স্যার একবার বাউন্ডারি কনসেপ্টটা বলে দিন। বাউন্ডারি হচ্ছে এমন জিনিস, সাপোজ ধরো তোমার বাড়ির যে বাউন্ডারি, তার ভেতরের পার্টটা তোমার বাড়ি, বাউন্ডারি যে দেওয়া আছে তার বাইরেটা কিন্তু আদার প্লেসেস, যেটাতে তোমাদের না। তাহলে তোমার নিজের বাড়িকে বাইরের থেকে আলাদা করার জন্য যে ভাগটা দেওয়া হয়, যে বা প্রাচীরটা তোলা হচ্ছে, সেটাকে কি বলছি? আমরা বাউন্ডারি বলছি। এখানেও তাই। দেখো, যে রেড কালার বক্সটা আমি বানিয়ে দিয়েছি, জল থেকে বাকি সমস্ত কিছুকে আলাদা করেছে, সেই রেড কালার বক্সটা হচ্ছে কি? বাউন্ডারি। তার ভেতরে কি রয়েছে? সিস্টেম। তার বাইরে রয়েছে কি? পুরোটাই পুরোটাই হচ্ছে সারাউন্ডিংস। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। মানে এই কি বলে, সারাউন্ডিং আর সিস্টেমকে সেপারেট রাখে তো বাউন্ডারিটা। হ্যাঁ, বাউন্ডারি হচ্ছে এমন একটা জিনিস যেটা সিস্টেম থেকে সারাউন্ডিংসকে সেপারেট করে। ঠিক আছে স্যার, বুঝেছি। এবং তাহলে সিস্টেম এবং সারাউন্ডিংস দুটোকে একসাথে যোগ করলে কি পাবো আমরা? ইউনিভার্স। এই টার্মটার নাম হচ্ছে ইউনিভার্স। এবার আমাদের যেটা এখানে দেখতে হবে, সেটা হচ্ছে যে এই সিস্টেম, আমার কিন্তু সিস্টেম কনসেপ্টটা পুরো চ্যাপ্টারটাতে, পুরো সাবজেক্টটাতে ব্যবহার হবে। নট অনলি থার্মাল 1, থার্মাল 2-তে গিয়েও ব্যবহার হবে। মানে যেটা আমাদের পরের সেমিস্টারে আছে, ফোর্থ সেমিস্টারে। তো আরেকটা জিনিস আজকে একটু ভালো করে জানো, যেটা হচ্ছে যে টাইপস অফ সিস্টেম। খুব ইম্পর্টেন্ট। সিস্টেমের টাইপ কি কি? কত রকম সিস্টেম হতে পারে? টাইপকে আমরা ভাগ করছি দুটো ক্যাটাগরি বেসিসে। একটা মাস ট্রান্সফার, একটা হচ্ছে এনার্জি ট্রান্সফার। আর এটা তো আমরা এক্সাম্পল দেখবো কিছু। আচ্ছা, টাইপ নাম্বার 1, যেটাকে বলছি ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম। তাহলে সিস্টেম কি ছিল?
ধরো এরকম একটা রয়েছে এরিয়া যেটা সিস্টেম, তাহলে বাইরেটা কি সারাউন্ডিংস, তাহলে সিস্টেম থেকে সারাউন্ডিংসে বা সারাউন্ডিং থেকে সিস্টেমের মধ্যে বিভিন্ন জিনিস যাওয়া আসা করতে পারে। এই বিকারের মধ্যে আমি উপর থেকে যদি জল ফেলে দিই আরো, এই লেভেলটা বেড়ে যেতে পারে, পারে তো। বিকারের মধ্যে যদি জল ফেলে দিই তাহলে তার মধ্যে কি এন্ট্রি করানো হচ্ছে, এখানে যদি সাপোজ জল দিয়ে দেওয়া হয়, সাপোজ 50 ml ওয়াটার, 250 ml ওয়াটার এখানে ফেলে দেওয়া হলো, তাহলে এটা কি বাড়লো, সিস্টেম বাড়লো। সিস্টেমের মাস বাড়লো, সাইজ ক্যাপাসিটি বাড়লো। তার মানে সিস্টেম আমি মাস, ওপেন সিস্টেমে আমরা মাস দেওয়া বা নেওয়ার, মাস ট্রান্সফার হতে পারে, সাথে এনার্জি ট্রান্সফারও হতে পারে। এনার্জি ট্রান্সফার মানে কি, আমি এখানে এক কাজ করলাম, এখানে একটা আগুন জ্বালিয়ে দিলাম, আগুন জ্বালিয়ে দিয়ে এটাকে হিট করলাম, হিট করে টেম্পারেচারটাকে 10 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিলাম। তার মানে কি, এর মধ্যে কি হলো, হিট সাপ্লাই হলো সিস্টেমে, বুঝতে পেরেছো? Yes, sir. হুম, কারণই हाँ credit তাহলে বাইরের থেকে যদি এনার্জি প্রোভাইড করা হয়, এনার্জির আমার ক্লাসিফিকেশন আছে যেটা আমাদের জানতে হবে, যেটা আমি অলরেডি বলেছি। একটা হচ্ছে কি হিট, একটা হচ্ছে কি ওয়ার্ক। তাহলে ওয়ার্কও প্রোভাইড করতে পারি, হিটও প্রোভাইড করতে পারি। তাহলে যদি এনার্জি, যদি আমার এনার্জি এবং মাস দুটোই সাপ্লাই করা হয়, তখন সেই টাইপের সিস্টেমকে কি বলে, মাস দেওয়া নেওয়া সিস্টেম সারাউন্ডিংসের মধ্যে এবং এনার্জি দেওয়া নেওয়া হয়, হতে পারে, সেই সিস্টেমকে আমরা বলি কি ওপেন সিস্টেম। তার এক্সাম্পল হচ্ছে টারবাইন, পাম্প, বয়লার, এগুলো ক্লাসিক এক্সাম্পল। টারবাইন, পাম্প, सबका तो ওগুলো এমনি এই টারবাইন। আছে কাটে চলে তিন দিন মনে করে মায়ের বয়স মেরে বয়স তো একই বয়স কে জয়েন করেছো মিউট করে রাখো। টারবাইন, পাম্প, বয়লার, এগুলো হচ্ছে ওপেন সিস্টেমের এক্সাম্পল। রাহুল বেজ, তুমি ডিভাইসটা মিউট করে রাখো। यस सर আর ক্যামেরা অন করার প্রয়োজন নেই, যখন বলবো তখন করবে, ঠিক আছে? টারবাইন, তোমার পাম্প, বয়লার, এগুলো হচ্ছে এটসেট্রা, এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ওপেন সিস্টেম। সিমিলারলি ক্লোজ সিস্টেম আরেকটা ক্যাটাগরি অফ আইসোলেটেড সিস্টেম, এই দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। ক্লোজ সিস্টেমে কি হয়, কোনো মাস ট্রান্সফার হয় না, বাট এনার্জি ট্রান্সফার হয়, যেমন হয় থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপর রেফ্রিজারেশন প্ল্যান্ট, এগুলো হচ্ছে এক্সাম্পল। আর আইসোলেটেড এর ক্ষেত্রে কি হয়, না মাস ট্রান্সফার হয় না এনার্জি ট্রান্সফার হয়, যেমন কি এক্সাম্পল, থার্মোফ্লাক্স, আর ইউনিভার্স।
ইউনিভার্স কেন বলছি বা ইউনিভার্স কেন বললাম? দেখো, সিস্টেম প্লাস সারাউন্ডিংস ইকুয়াল টু ইউনিভার্স ছিল। আমার সিস্টেম ভেতর থেকে যদি সারাউন্ডিংসে 10 কিলো জুল বা 10 কিলোওয়াট হিট বেরিয়ে যায়, তাহলে সিস্টেমের জন্য কি -10 বেরিয়ে গেল, সারাউন্ডিংসে এসে ঢুকলো, সারাউন্ডিংসের জন্য কি +10, আলটিমেটলি কি হলো 0। ওই জন্য ইউনিভার্স একটা তোমার আইসোলেটেড সিস্টেম। যতই তোমার এনার্জি বা মাস সিস্টেম থেকে বেরিয়ে যাক, সেটা যখন সারাউন্ডিংসে এসে পৌঁছাবে সেটা সারাউন্ডিংসের মধ্যে থেকে যাবে। তাহলে সিস্টেম থেকে মাইনাস হলে সারাউন্ডিংসে প্লাস হবে, সারাউন্ডিংসে মাইনাস হলে সিস্টেমে প্লাস হবে। দুটো যোগ করলে কি হবে 0। নেট যেটা হবে সেটা কত 0। সেই জন্য ইউনিভার্স হচ্ছে কিন্তু একটা আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল। তোমাদের আইসোলেটেড সিস্টেম কি হতে পারে? থার্মোফ্লাক্স হতে পারে, ইউনিভার্স হতে পারে। এটা একটা আইসোলেটেড সিস্টেম, একটু আইডিয়াল কনসেপ্ট। রিয়ালিটিতে কিছুটা পরিমাণ তো হিট লিকেজ হয় থার্মোফ্লাক্সেও। তোমরা জল রাখলে দেখবে একদিন গরম থাকতে পারে, পরের দিন গিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। কিন্তু এটা তুলনামূলকভাবে নর্মালের থেকে অনেক বেশি টাইম ধরে ওটা কিন্তু মেনটেন করতে পারে। সেই জন্য এটাকে আমরা কি করি, আইসোলেটেড সিস্টেমের ক্যাটাগরিতে ফেলি এবং ধরে নিই যে কোনো রকম হিট ট্রান্সফার হচ্ছে না। বাট ইন রিয়ালিটি হয় হিট ট্রান্সফার, হিট লিক হয়, খুব লো রেটে হয়, অনেকটা কম রেটে হয়, অনেক বেশি টাইম নিয়ে হয়, বাট হয়। ঠিক আছে, এই হলো তোমাদের টাইপস অফ সিস্টেম। বুঝতে পেরেছো? বা কোনো ডাউট থাকলে বলো। স্যার আইসোলেটেড থিওরিটা আর একটু বলে দিন। আইসোলেটেড মানে কি? আইসোলেটেড মানে হচ্ছে যে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে কোনো রকম মাস ট্রান্সফার হবে না এবং কোনো রকম এনার্জি ট্রান্সফারও হবে না। যদি এরকম কোনো সিস্টেম থাকে তখন সেই সিস্টেমকে আমরা কি বলে থাকি? আইসোলেটেড সিস্টেম। ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে মাস এবং এনার্জি দুটোই ট্রান্সফার হতে পারছে। ক্লোজ সিস্টেমে কি দেখলাম? বাউন্ডারি ক্রস করে ভিতর থেকে বাইরে কোনো মাস মানে ওয়ার্কিং ফ্লুইড যেতে পারবে না, কিন্তু এনার্জি যেতে আসতে পারে, মানে হিটিং বা কুলিং হতে পারে। কিন্তু অন্য আরেকটা সিস্টেম যেটা আইসোলেটেড সিস্টেম বলছি, সেখানে কি হবে? কোনো রকম হিট বা ওয়ার্ক ট্রান্সফার হবে না সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে, এবং কোনো রকম ওয়ার্কিং ফ্লুইডের যে মাস অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড সেটাও কিন্তু কম বেশি হবে না, যা ছিল তাই থাকবে। কোনো রকম ইনপুটও হবে না, আউটপুটও হবে না। এরকম যে সিস্টেমগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? আইসোলেটেড সিস্টেম। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, তো আমি আজকে এই অবধি রাখছি। কারোর যদি কোনো ডাউট থাকে যতটা পড়ালাম তার মধ্যে, সেটা একটু আমাকে জানাবে। বাট এই পার্টটা তোমরা একটু ভালো করে নিজেরা স্টাডি করো। আমি অলরেডি সমস্তটা ডিসকাস করে দিয়েছি, বাট এটা খুব ক্রুশাল পার্ট এই কারণেই কি এটা তোমাদের স্টার্টিং, আর এটা একদম বেস কনসেপ্ট পুরো সাবজেক্ট, এবং থার্মাল 2 এর জন্য এটা পুরোপুরি ভাইটাল হয়ে যায়। ঠিক আছে, তো আশা করছি এটা ভালো করে পড়ে রাখবে, পড়বে, একটা নোটস খাতা বানাবে যেখানে যতটা অবধি করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসে পরপর ক্লাস চলাকালীন লিখতে থাকবে। আর একটা জিনিস বলার যেটা, সেটা হচ্ছে যারা আজকে এটা তোমার ডেমো ক্লাস ছিল, যারা যারা অ্যাডমিশন নাওনি খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও। নেক্সট থেকে কিন্তু থার্মালের পেড ব্যাচ অ্যাপে ক্লাস হবে, আর কোনো রকম তোমরা থার্মাল রিলেটেড ডেমো ক্লাস আর পাবে না। তো তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও সবাই। আর যদি স্যার এই উইকে ক্লাসগুলো হবে? হ্যাঁ, এই উইকে তুমি অন্য ক্লাসগুলো পাবে ডেমো, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে ডেমো পাবে।
ঠিক আছে। স্যার এরপর ক্লাসগুলো কি গুগল মিটে হবে না সেই অ্যাপে হবে? মোস্ট এরপর বেশিরভাগ ক্লাস অ্যাপেই হবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কোনো কোনো দিন আর কিছু স্যার প্রবলেম হলে সেটা গুগল অ্যাপে মিটে নেওয়া হয়, বাট মেজরলি অ্যাপেই হবে। অ্যাপেই প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিংও তোমরা পাবে। স্যার বলছি অ্যাপে যে ক্লাসগুলো হয় সেগুলো তো রুটিন দেওয়া হবে না আগে? হুম, রুটিন দেওয়া হবে তোমাদের। এই উইকটা ডেমো ক্লাস চলছে বলে এখনো কোনো রুটিন আমরা ফাইনাল করিনি, বাট তোমরা দু একদিনের আচ্ছা মধ্যেই রুটিন পেয়ে যাবে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে স্যার, থ্যাংক ইউ। তোমাদের যেহেতু এখন কলেজ ছুটি রয়েছে, ওই জন্য আমরা হয়তো দিনের বেলা থেকে কিছু ক্লাস করাতে পারি। কলেজ চালু হলে সব সন্ধ্যেবেলায় ক্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, চলো আমি তাহলে ক্লাস আজকে এখানেই এন্ড করছি। তোমরা যারা যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে নিও, বাকি ক্লাসগুলো করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।